ওই তো, ওই তো সেই জরুল। আশ্চর্য, ঠিক যতটা বড় সৌনকের জন্মদাগ ছিল ততটাই বড়, অবিকল একরকম। এ কি করে সম্ভব? শহরের বাবুর তো এমন কোনো জরুল ছিল না, তার মানে উনি শহরের বাবু নন। আমি বলেছিলাম না, এ আমার স্বামী ছাড়া আর কেউ নয়। আমি যার সাথে এত বছর সংসার করেছি, আমি তার ছোঁয়াটুকু চিনব না? এ কি করে সম্ভব? এমন কোনো জন্মদাগ তো আমার শহরের বাবুর গায়ে ছিল না। না না, এ হতে পারেনি। আমি আমার শহরের বাবুরে চিন্তা এত ভুল করলাম কি করে? আমার বিশেষ ভুল। এইভাবে যে মা সিদ্ধেশ্বরী আমায় পথ থেকে এত দূরে নিয়ে এলেন, তারও কোনো মানে নেই। তবু কি ভাবলাম আমি যে অন্য একজন লোকে আমার শহরের বাবু ভেবে বসলেন। দেখেছো, দেখেছো সবাই, আমি বলেছিলাম না? দেখো, ওরা বলেছিল, ওরা আমার ছেলেকে সন্দেহ করছিল। আমি বলেছিলাম না? দেখো, দেখো তোমরা। মা মা তুমি চুপ করো, দেখো দাদাভাই গভীরভাবে ঘুমোচ্ছে। না, আমি চুপ করবো না। ওরা অনেক কথা বলেছিল, আমার ছেলেকে নিয়ে ওরা অনেক কথা বলেছিল। যে ব্যাপারে নিশ্চিত নয় সেই প্রসঙ্গে এনে এভাবে অপদস্থ করালি কেন? বোঝ এবারে। তবে আমি কিন্তু নিশ্চিত না এটা। ভাই, কোথায় যাচ্ছ? দাঁড়াও, দেখে যাও, দেখে যাও আমার খোকাকে। শান্তনা, শান্তনা, অত উত্তেজিত হয়েও না, খোকার ঘুম ভেঙে যাবে। আস্তে আস্তে আস্তে। মায়ের মন কখনো ভুল বলে না, বুঝেছো? স্ত্রীর মনও তো ভুল বলে না মা। হ্যাঁ মা, তা তো বটেই। আমি তো জানতাম ওই হাত আমার, কি করে হলো এইটা? আজ রাতে আমাদের বাড়ির মা কালী ভাসানের পর যে খাওয়া দাওয়া হয়, সেই খাওয়া দাওয়ার সঙ্গে আমার ছেলে ফিরে আসার আনন্দে মহাভোজ দেওয়া হবে। নিশ্চয়ই হবে শান্তনা, নিশ্চয়ই হবে। সারা গ্রাম নিমন্ত্রিত হবে। শঙ্কর, সারা গ্রামের মানুষকে গিয়ে এখনই নেমন্তন্ন করে এসো। দেখো কেউ যেন বাদ না যায়। এক্ষুনি যাচ্ছি বড়বাবু। আমি তো জানতাম ওই হাত আমার, কি করে হলো এইটা? তোর চোখে জল কেন রে? আমাদের কুমার বাহাদুর ফিরে এসেছেন, সেই আনন্দে তোর চোখে জল? সেই আনন্দে তো আমার চোখে জল আসবেই শঙ্কর কাকা। আমিও তো এখন তোমাদেরই একজন। শুধু ভাবছি আমার হারিয়ে যাওয়া স্বামী, তারে যে কবে ফিরে পাবো তারে। আজ তুই যোগ্য স্ত্রীর মতো শত্রুদের মুখের ওপর জবাব দিয়েছিস মা। আজ আমরা আবার নিশ্চিত হলাম তোর সঙ্গে খোকার বিয়ে দিয়ে আমরা কোনো ভুল করিনি। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি মা কিন্তু একদম ঠিক কথা বলেছেন। এইভাবে নিজের হাতে শক্ত করে নিজের সংসারের রাশ টেনে ধরতে না পারলে কিন্তু শত্রুরা মাথার ওপর উঠে নাচবে। এটা মনে রেখো, কেমন? শান্তনা, চলো এবার আমরা যাই। আয় মা।
কি মোক্ষম সময় আমি তোমায় ঘুমের ওষুধটা দিয়েছি। তুমি ঘুমিয়ে পড়লে তুমি জানতেও পারলে না যে তুমি কখন সৌনক হয়ে গেলে। কি হলো, ভয় পাচ্ছ কেন? শোনো, ডাক্তারবাবু না তোমাকে এটা দিতে বলেছে। তোমার তো শরীরটা ভালো নেই না, আমি যদি ইনজেকশনটা তোমায় না দিই তাহলে কিন্তু তুমি একদম সুস্থ হবে না। এটা তো তোমায় দিতেই হবে, বলো। আমার কথাটা শোনো, আমি যেটা বলছি শোনো, দাও। দেখি কি হয়েছে, শরীর খারাপ লাগছে? তুমি একটু শো শো, দেখি পাটা তোল। ঘুম পাড়ানি মাসে পিসে আমার ঘরে এসো, খাট দেব পালং দেব, এনার চোখে বসো। পরপুরুষ, তুমি যে ঘুমিয়ে পড়লে, আর আমিও তোমার জন্মদাগটা মানে তোমার জুড়ুলটা এঁকে দিলাম, ঠিক যেমনটা সৌনকের ছিল। আহারে পরপুরুষ, তিলোত্তমা রায় চৌধুরী বাড়ির বউ, সে তোমার সাথে এক ঘরে থাকবে কি করে? তিলোত্তমা নিজের স্বার্থে সব করতে পারে। এত বড় মন তিলোত্তমার যে পর পুরুষ কখন আপন পুরুষ হয়ে যায়। মিষ্টিটা
আমার শহরের বাবুরের চিন্তা এত ভুল করলে, এত ভুল। কিন্তু তাহলে আমার শহরের বাবু কোথায়? আমার শহরের বাবু কি করে খুঁজবো আমি তার? কি করে বাড়ি ফিরে নিয়ে যাব? আমি তার বাড়ি ফিরে নিয়ে যেতে না পারলে কি বলবো? কি বলবো বাড়িতে সবাই? আমি আমার শহরের বাবুরে হারিয়ে ফেলেছি। আমার শহরের বাবু আমায় একা ফেলে চলে গেছে। কোথায় চলে গেলেন আপনি শহরের বাবু? আমি এখন কারেন্টে বাঁচবো? কিনে বাঁচবো আমি? একা থাকবে বিন্দি, একা থাকবে। আপনি জানেন না আপনার বিন্দি একা থাকতে পারে না, জানেন না? একা একা ছেড়ে দিয়ে চলে গেলেন বিন্দি। সব হারালাম আমি। সীমন্তিনী গুহরায় এত সহজে সব হারাবে কি করে হয়? আর এই সব কিছুর জন্যে রেখা দায়ী, সব কিছুর জন্যে। আমি বাইরে আর রেখা ওই বাড়িতে রয়ে গেল। আমাকে বাড়ি ছেড়ে এভাবে আলাদা আলাদা থাকতে হচ্ছে। আমার মতো যেদিন রেখার সব হারাবে সেদিন আমি সব থেকে বেশি খুশি হব। হ্যালো, হ্যালো ম্যাডাম, চিনতে পারছো? কে বলছেন? তুষার রায়চৌধুরী নামটা মনে পড়ে? তুষার? এত বছর পর? কেন? অতীতকে মনে করায় কোনো অন্যায় আছে নাকি? ইন্টারেস্টিং। অতীতের কথা মানে কি ও রেখার কথা বলতে চাইছে? আর তাছাড়া শালীরা কখনো অতীত হয় না। সেই একদম ঠিক বলেছো। বউ তো তোমার অতীত বটেই, তবে সে এখন অন্য একজনকে বিয়ে করে সুখে সংসার করছে। তার কথা শুনলে তোমার ব্যথা বাড়বে, আর সে খুব একটা তোমাকে পাত্তা দেবে বলেও আমার মনে হয় না। রূপরেখা আবার বিয়ে করেছে? একবার নক করেই দেখি না। অবশ্য যদি তুমি সাহায্য করো, মানে রেখার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা যদি। আমি খুব একটা ভগবান মানি না, কিন্তু একটু আগেই তো জাস্ট ভাবলাম চোখের সামনে ওই রেখার সংসারটা ভাঙতে দেখলে খুব মজা হবে। ও মাই গড, সেটাই হতে চলেছে। বাবা, সীমন্তিনী গুহরায়ের ভাবনার জোর এত! হ্যাঁ নিশ্চয়ই, কেন না। তুষার, তুমি একটা নম্বর লিখে নাও। জাস্ট আ মিনিট। হ্যাঁ বলো। ওকে, থ্যাংক ইউ। ওয়েল, পুরনো বউয়ের সাথে যোগাযোগের কারণটা কি জানতে পারি? দামি, কারণটা খুবই দামি। দামি সম্পত্তি তো আমি আদায় করেই ছাড়বো দাদা।
হয় এভাবে নয় ওভাবে। দরকার হলে রেখাকে এনে হাজির করবো এই বাড়িতে। সোজা পথে ঘৃণা বেরোলে আঙুল মাখাবো। রূপরেখা দেবী, ধরে নাও না আজ থেকে আমি তোমার প্রেমে পড়লাম। দেখ, খোকার জন্য আমি নতুন ধুতি আর জামা কিনে এনেছি। কেমন লাগছে আমার খোকাকে? তোমার ছেলেকে আমি কখনো খারাপ বলতে পারি? সেই কি ডায়লগ দিলি রে তিলোত্তমা! তোকে এতেই মাত করতে হবে শাশুড়িকে। মিঠি মিঠি বাত শাশুড়ি কুপকাত। মিষ্টিটা আর কারো নজর লাগতে আমি দেব না। কি হলো? কিছু না, কিছু হয়নি। কি রে খোকা, কি হলো? কি হয়েছে খোকা? কিছু বলবি? খোকা, কি হয়েছে বাবা? কিছু বলবে মাকে? এমন করে মায়ের দিকে কি দেখছো? দেখুন, আপনারা বলেন আমি নাকি এ বাড়ির ছেলে, আপনারা আমার নিজের লোক, কিন্তু আপনাদের দেখতে চেনা কেন মনে হয় না বলতে পারেন? এই রে সর্বনাশ! এই কথা বলছে কেন লোকটা? এই যে সৌনক নয়, সে কথা কেবল আমি জানি, আর কাউকে তো জানতে দেওয়া যাবে না। আমার চোখের সামনে না আমি কিছু দেখতে পাই, আবছা কিছু দৃশ্য দেখতে পাই, সেখানে কিছু মানুষের মুখ দেখতে পাই, কিন্তু সেখানে আমি আপনাদের পাই না কেন? আমি তোর মা বাবা। তাহলে ওকে কে? কার কথা বলছিস তুই? কাকে দেখতে পাস তুই? তুমি কাকে দেখতে পাও বলো তো? এই দেখো, আমরা সবাই তো তোমার আপনজন। আমি তো তোমার স্ত্রী। আমি তাহলে কি? আমি যে মনে প্রাণে জানতাম আপনি শহরের বাবু আর আমি আপনার বিন্দি, কিন্তু এ কি হলো? ছি ছি। একা একা দাঁড়িয়ে তুই কি ভাবছিস বলতো? আমায় যেতে দাও শঙ্কর কাকা, চলে যাই আমি। কেন চলে যাবি কেন? কি অসুবিধে হচ্ছে তোর এখানে? আর থেকেই বা কি হয়? যার জন্য এখানে এসেছিলেন তিনি তো থাকেননি এই বাড়িতে।